আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে সরকারি গুদামের চাল ও খালি বস্তা বিক্রির অভিযোগ উঠেছে। ডুগডুগি, হ্যাঁ? নামটা যেরকম তিনি মোটামুটি ডুগডুগি বাজিয়ে দিয়েছেন। খুব খারাপ লাগছে একজন মহিলা মানুষ এরকম বড় দুর্নীতিতে জড়িয়ে গেছেন। এই ঘটনায় জেলার খাদ্য অফিস ৫ সদস্যবিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে তদন্ত কমিটি প্রায় ২.২ কোটি টাকার চাল ও বস্তা বিক্রির সত্যতা পেয়েছে। এই ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম লাপাত্তা হয়েছেন। লাপাত্তা হওয়ারই তো কথা, মোটামুটি তো নিয়ে নিছেন। তদন্ত কমিটির রেজাল্ট যেন আমরা পাই। আমরা প্রায় দেখি ঘটনা চুরি দাঁড়ি জায়গা ওটা একটা তদন্ত কমিটি হয়। এই যে এ নিয়ে একটা গানের লাইনও লিখেছিলাম, চোরের বিচারের জন্য বসে যেই কমিশন, সেই কমিশন ঘুষকে চোরকে দেয় প্রমোশন। এরকম করিয়েন না দয়া করে। জানা গেছে ৫ বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারা বেগম। আর ২ মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল। মোটামুটি চিন্তা করছে অবসরে যাব তার আগে একটা মোটা বান্ডিল লয়ে লই, পরে তো পাবোই। গত ১৫ এপ্রিল ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল ডুগডুগি এলএসডি গুদাম পরিদর্শনে যান। এ সময় গুদামের চাল ও বস্তার সংকট দেখতে পান। মোটামুটি আনোয়ারা বেগম ডুগডুগি এলএসডি গুদামের ডুগডুগি বাজিয়ে দিয়েছেন, কিন্তু এই নিয়ন্ত্রককে ম্যানেজ করতে পারেনি হয়তোবা। ৪-৫ লাখ টাকা যদি ম্যানেজ হতো তাহলে কিন্তু এই খবর আমরা পাইতাম না যে আনোয়ারা বেগম এই কারবার করছে। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রককে বিষয়টি জানানো হয়। এর মধ্যে খাদ্য গুদামের হিসাব দেওয়ার জন্য একাধিকবার আনোয়ারা বেগমকে বলা হলেও তিনি হিসাব না দিয়ে গত ২৫শে এপ্রিল গুদামের চাবি নিয়ে চলে যান আনোয়ারা বেগম। এখন তো চাবি দিবে না, হিসাব তো দিবেই না, স্বাভাবিক করতে, যেহেতু চাল চুরি করেছেন। তিনি পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুল মতিন মণ্ডলের স্ত্রী। এখন দেখেন তো, খুব খারাপ লাগে না? একজন আম মা বয়সী মানুষ, নিশ্চয়ই ওনারও সন্তান রয়েছে, স্বামী তো আছে, পরিবার আছে। এরা কি লজ্জিত হবে না এই খবর দেখে? ওনার গ্রামের মানুষ, শ্বশুরবাড়ির মানুষ, নিজের বাড়ির মানুষ। নাকি ওই যে চুরি যারা করে তাদের লজ্জার শরম ভুলে যায়। ঠিক আছে, আমি চুরি করবো, এটা নিউজ হবে, মানুষ কি বলবে? আমি তো টাকা কামাইলাম। এটাকে বাঁচা বলে? আত্মসম্মানবোধ বলতে কিছু নাই। এই সমাজ কি আপনাদেরকে শিখিয়েছে যে চুরিদারি একবারে জায়গা মতো করে নিবেন? আরে আপনারা বড় বড় পদে যে বসেন, শুধু উনি বলে কথা না, বড় বড় জায়গায় বসেন, কত মেধাবী মানুষ বসেন, এবং আপনারা ছাত্র জীবনে কত কিছু লিখেছেন, দেশের এই করবেন, সেই করবেন, গ্রামের উপকার করবেন। দরকার নাই ভাই, বোন, আপনার গ্রামের উপকার দরকার নাই, দেশের উপকারও দরকার নাই। আপনি শুধু একটা কাম করেন, যে চুরি করেন না, কলম চুরি করেন না। যে বিদ্যা অর্জন করেছেন এই বিদ্যা সব বাদ দিয়া গ্রামের উপকার দরকার, কারো উপকার দরকার নাই। আপনি শুধু নিজে চলেন আর দেশের ক্ষতি করেন না। আর এই চুরিদারিটা এমন পর্যায়ে নিয়ে গেছেন কেন? মানে চুরি এবং এই প্রহসন, ঘুষ, দুর্নীতি নীতি করে ফেলছে। কোনো সমস্যা নেই, খুব ইজি করে ফেলছে। কি আশ্চর্য ব্যাপার! এখনই যে এই দিনাজপুরের ডুগডুগি এলএসডি গোদামের খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগম এই যে ২.২ কোটি টাকার চাল এবং বস্তা নিজের দায়িত্বে বিক্রি করে দিয়েছেন, এখন হিসাব মিলাতে পারতেছেন না। লজ্জাবোধ আর কবে হবে? কত ভাষায় বলবো? আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের চারপাশে থেকে মানুষের ক্ষতি না করে সেবা করার চেষ্টা করবেন, না পারলে ক্ষতি করিয়েন না। কিন্তু দেশ, রাষ্ট্র, সমাজ সকলের চোখে আঙ্গুল দিয়ে, সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সকলের হক নষ্ট করে নিজের জন্য পয়সাপাতি অর্জন করছেন। ভোগ করতে পারবেন? আপনার পরবর্তী প্রজন্মকে আপনার পাপের টাকা দিয়ে যাবেন, সে তার পাপের প্রায়শ্চিত্ত করে আপনাকে তালি দিবে না, আপনাকে গালিই দিবে সময়ের ব্যবধানে। তাই যে যে পদে বসে আছেন, বড় বড় পদে, চুরিকে এমন বৈধ করে ফেলেন না, ঘুষকে বৈধ করে ফেলেন না। জনগণ আপনাদের কাছে কাজ করতে যায়, এখন খাদ্য গুদামের দায়িত্বে খাদ্যই চুরি করে ফেলে। কি আশ্চর্য ব্যাপার! আরও মহিলা মানুষ, একটু মানুষ হন, মানুষ মানুষ।